ডাকসু নির্বাচনের যে নজিরবিহীন ফলাফল শিবিরে বিজয় এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব বাংলাদেশের রাজনীতির উপর পড়ছে এবং পুরো বাংলাদেশের রাজনীতি বদলে যাচ্ছে। বাংলাদেশে একটা নতুন অধ্যায় প্রবেশ করছে, পুরো বাংলাদেশ, পুরো জাতি নড়ে চড়ে বসেছে। তো এখন স্বাভাবিক প্রশ্ন বা বিএনপির লোকজন এটা বোঝানো যাবে, ডাকসু তো একটা ছোট্ট জায়গা, 40,000 ভোটারদের একটা জায়গা, এখানে শিবির জিতছে, তাতে কি বাংলাদেশে শিবির জিতে গেছে, জামাত জিতে গেছে? কথা সত্য, কিন্তু আবার কথা মিথ্যা। কিভাবে দেখেন, ডাকসু নির্বাচনের দিন রাত 3টা 2:30 পর্যন্ত, গভীর রাত পর্যন্ত, শিবিরের বিজয় বা নিশ্চিত ফলাফল জানার আগ পর্যন্ত পুরো জাতি সজাগ থেকেছে। 2001 সালের পর পুরো জাতি এভাবে কোন নির্বাচনের ফলাফল জানার জন্য সারা রাত জেগে থেকেছে, এটা কখনো আপনি দেখাতে পারবেন না। 2008 সালেও না, 2008 সালেও সন্ধ্যার পরেই বুঝে গেছে যে আওয়ামী লীগ জিতে গেছে, জাতি ঘুমিয়ে গেছে এবং বিএনপির যারা পালানোর তারা পালিয়ে গেছে। কিন্তু 2001 সালে পুরো জাতি টান টান উত্তেজনার সাথে সারা রাত সজাগ ছিল রেডিওতে। আমরা তখন ছোট, একদম ছোট 2001 সালে, কিন্তু মনে আছে আমার স্পষ্ট। তখন আমরা বিদ্যুৎবিহীন ছিলাম, ব্যাটারির রেডিওতে শুনতাম যে এই অমুক কেন্দ্রে ফলাফল বিএনপি এগিয়ে, জামাত এই জায়গা জিতছে। সারা রাত ভরে এভাবে শুনতে হতো, পুরো জাতি সজাগ। আর তখন সজাগ থাকা অনেক কঠিন ছিল, কারণ তখন তো স্যাটেলাইট, বিদ্যুৎ, ইন্টারনেট ছিল না, মানুষের চোখে ঘুম আসতো, বিদ্যুৎই ছিল না আমাদের কাছে, আমার কাছে ছিল না। কিন্তু এখন তো এই বিদ্যুৎ, ঝলমলে আলো, ইন্টারনেট, মোবাইলের স্ক্রিন, এগুলোতে আপনার ঘুম এমনি চলে যায়। 2001 সালের পর পুরো জাতি অধীর আগ্রহে যে নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়েছিল সেটা হচ্ছে ডাকসু নির্বাচন। অতএব এটা শুধু 40,000 শিক্ষার্থীর একটা ডাকসু নির্বাচন হলেও পুরো জাতিকে নাড়া দিয়েছে। এবং এই ডাকসু নির্বাচনের ফলাফলের আলোকেই পুরো জাতি ফ্রেম হবে, স্ট্রাকচার্ড হবে, রিস্ট্রাকচার্ড হবে। এর মাধ্যমে পুরো জাতির কাছে একটা বার্তা পৌঁছে গিয়েছে, বিএনপি ছাত্র দলের দিন শেষ, জামাত শিবিরের বাংলাদেশ। তবে হ্যাঁ, জামাতের লোকজন অত খুশি হওয়ার দরকার নেই, আপনাদের প্রচলিত রাজনীতির সফলতা না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের থিওরির সফলতা। অবশ্য জামাত বাধ্য হবে এই থিওরিতে যেতে, ইনক্লুসিভ। সরাসরি জামাতের রোকন না, জামাতপন্থী ভালোবাসে, তাকেও আপনাকে নমিনেশন দিতে হবে, হোয়াটএভার। দর্শক, পুরো জাতি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির কিন্তু কোনোদিন জিতে নেই। শিবির রাজশাহী, চট্টগ্রামে জিতেছে এর আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় বিজয় এবং বিএনপি ছাত্র দলের ভোট নাই, তারা একদম জয় বাংলা, একটাও জিততে পারে না। এবং তাদের হাম্বি তাম্বি, গালাগালি, অমুক তমুক, এগুলো যে ফেক, শুধু গলার জোর আর টেম্পো স্ট্যান্ডের জোর, বাস্তবে যে আসলে বিএনপির যুগ শেষ, এটা স্পষ্টভাবে ফুটে উঠেছে। তো এটা হচ্ছে দর্শক দীর্ঘমেয়াদী রাজনীতির একটা ফলাফলের আলামত যে পুরো জাতি জেগে আছে। খবরে দেখলাম যে শেয়ার বাজারে ব্যাপক দরপতন। ভাই, নির্বাচন হচ্ছে ডাকসুতে, শেয়ার বাজার কি? জাতীয় নির্বাচনেও শেয়ার বাজারে এত বড় প্রভাব পড়ে না যেটা ডাকসু নির্বাচনে পড়েছে। আপনি চিন্তা করেছেন তো ডাকসু নির্বাচনে কি পুরো জাতির উপর প্রভাব আছে না? এবং একটা ট্রেন্ড চালু হয়ে গেছে দেশব্যাপী যে এখন তো শিবিরময় বাংলাদেশ। শিবির ছেলেরা সবচেয়ে স্মার্ট, ওরা যোগ্য, ওরা ভালো, ওদেরকে হারানো যায় না, ওরা ধান্দাবাজি করে না, চান্দাবাজি করে না, ডিপার্টমেন্টে ফার্স্ট হয় ওরা, নারীরা ওদের কাছে নিরাপদ, আধুনিক নারীরা, স্মার্ট নারীরা, শহরে মধ্যবিত্ত, শহরে উচ্চবিত্ত, গুলশান বনানীর লোকজনও এখন জামাত শিবির। এটি একটা দীর্ঘমেয়াদী প্রভাব। একটা বড় প্রভাব হচ্ছে জামাত শিবির এখন আর হত্যাযোগ্য নয়, তাদেরকে ডিহিউম্যানাইজ করা যাবে না। এই নির্বাচনের মধ্য দিয়ে জামাত শিবির মেইন স্ট্রিম হয়েছে বাংলাদেশে। প্রথম আলো, ডেইলি স্টারও যেভাবে শিরোনাম করতে হচ্ছে, তার কল্পনাও করেনি যে শিবিরকে এইভাবে মেইন স্ট্রিম হিসেবে ট্রিট করতে হবে। এবং আরেকটা বিষয় স্পষ্ট হয়ে গেল, অনেক বুদ্ধিজীবী সাংবাদিকদের মুখে চুনকালি, এবং একটা হিসাব, জাতীয় রাজনীতির একটা ক্লিয়ার হিসাব, আগামীর বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ বিহীন বাংলাদেশ। অনেকে বলেছিল আওয়ামী লীগ একটা বড় দল, হ্যাঁ বড় দল, তো তাদেরকে বাদ দিয়ে কি ইনক্লুসিভ নির্বাচন সম্ভব, পার্টিসিপেটরি নির্বাচন সম্ভব, জনগণকে ভোট দিতে যাবে?
আওয়ামী লীগ ভোট বর্জন করলে তো ভোট দিতে যাবে না, কি অবস্থা হবে, নানান কথাবার্তা বলে এই জন্য আওয়ামী লীগকে লাগবে, অথবা আওয়ামী লীগের অ্যাটলিস্ট রিফাইন্ড আওয়ামী লীগ লাগবে, ওয়াকারের থিওরি, ক্লিন ইমেজের আওয়ামী লীগ লাগবে, অথবা জাতীয় পার্টি লাগবে, নইলে নির্বাচন করবেন আপনি কাকে নিয়ে? জাতীয় পার্টি বিহীন নির্বাচনটা কোনো নির্বাচন হবে না, পিকনিকে পরিণত হবে। মাসুদ কামালের কত কথাবার্তা দেখেছেন না? কিন্তু ডাকসুতে আপনি কি দেখলেন? জাতীয় পার্টিও নাই, ছাত্রলীগও নাই, বরং ছাত্রলীগ এই নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেক্রেটারি সৈকত আদালতে হাজিরা দিতে এসেছিল, তখন স্পষ্ট করে বলেছে যে এই নির্বাচন বয়কট করেন আপনারা, এবং তাদের সমর্থিত ওইভাবে কোনো প্রার্থী বাস্তবে ছিল না। কিন্তু তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে ভোট দিয়েছে, ইতিহাস ব্রেক, এত ভোট কাস্টিং কখনো হয়নি ইতিহাসে। কোনো কোনো হলে 88%, অকল্পনীয়। পৃথিবীর ইতিহাসে কোনো নির্বাচনে 88% মানুষ ভোট দিতে যায় আমি দেখিনি। 70, 75, 79 এগুলো দেখেছি, কিন্তু 88, টোটাল ডাকসুতে 88 না, সূর্যসেন হলে, আমার হলে। তো এখান থেকে প্রমাণিত হলো যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি এগুলো ছাড়াই বাংলাদেশের রাজনীতি চলবে, এবং বাংলাদেশের মানুষ আরো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে। অতএব আওয়ামী লীগ, জাতীয় পার্টি মুক্ত, ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশের অধ্যায় শুরু হলো। এটা সম্ভব, এটা প্রমাণিত হলো। এবং ভোট কারচুপি করা যে সম্ভব না, ফলাফল পাল্টে দেয়া, নেগোসিয়েশন, ব্যাকডোর ডিসকাশন, এগুলো যে সম্ভব না জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে, এটা এস্টাবলিশড হলো। কারণ বিএনপি দিনভর ছাত্রদল ভোট কারচুপির চেষ্টা করেছে, মব করার চেষ্টা করেছে, এবং শেষের দিকে সরকারের মধ্যস্থতায় জিএস পদটা ভিক্ষা চেয়েছিল জামাতের কাছে, কিন্তু জামাত গিয়েছিল আলোচনা করতে, কিন্তু শিবির বলছে না, ওগুলো চলবে না বাবা। আর বর্তমান শিবির জামাতের কথা চলে না। তো এই জায়গায় দর্শক, রাজনীতির একটা নতুন গতিপথ স্পষ্ট হলো। রাজনীতি বদলে যাচ্ছে। যে চুরি, ভোট ডাকাতি, ম্যানিপুলেশন এবং ব্যাকডোর ডিসকাশন, ভাগাভাগি, এগুলো চলবে না। সুষ্ঠু নির্বাচন হতে হবে, উল্টোপাল্টা কিছু চলবে না, এবং জনগণের বিজয় হলে সেটা মানতে হবে। না মেনে কোনো উপায় নাই, তাহলে আপনার আমছালা সব যাবে। এবং অনলাইনের বাস্তবতা, যে আপনাকে আগে অনলাইনে জিততে হবে, এই বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। প্রফেসর ইউনূস স্পষ্ট হয়েছেন যে উল্টাপাল্টা কিছু করা যাবে না, এই ডাকসুর মতো করতে হবে। সবার কাছে একটা শিক্ষা পৌঁছে গিয়েছে। বিএনপি তাদের ন্যারেটিভ গুলো নতুন ভাবে ঢেলে সাজানোর চেষ্টা করবে, জামাত তাদের রাজনীতির গতিপথ পরিবর্তনের চেষ্টা করবে, যে না, শিবিরের মতো ইনক্লুসিভ হতে হবে, এমনিতে প্রচলিত ধারা 85 বছরের গতানুগতিক রাজনীতিতে জেতা যাবে না, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের থিওরি অ্যাপ্লাই করে ক্ষমতায় যেতে হবে। বাকসা শিক্ষা নিয়েছে, তাদের জুলাই ব্যবসা জনগণ খায় না। তো পুরো জাতীয় রাজনীতি বদলে যাচ্ছে, একটা নতুন অধ্যায়ের মুখোমুখি আমরা দাঁড়িয়েছি। ডাকসু আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছে।